প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ের একটু নতুন লেকচার নিয়ে হাজির হলাম। আমি রবিউল। এই লেকচারে 24 নম্বর পৃষ্ঠা সমাধান করা হবে। তো চলো লেকচার শুরু করা যাক। তো দেখো 24 নম্বর পেজে আছে ইচ্ছা মতো 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে 5 অঙ্কের কিছু সংখ্যা নিয়ে যোগ করি, যাদের যোগফল হবে কত? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ। যাদের যোগফল হবে কত? 1 লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1 লক্ষ। তাহলে দেখো এই ছেলেটা, দেখো এই ছেলেটা গালে হাত দিয়ে, হ্যাঁ, এই ছেলেটা গালে হাত দিয়ে বলছে যে আমি কাজটি কিভাবে করব, কাজটি কঠিন মনে হচ্ছে। তখন এই মেয়েটি দেখো খুব সাবলীলভাবে এই ছেলেটাকে থামিয়ে দিয়ে বলছে যে প্রথমে একক স্থানের সংখ্যা থেকে শুরু করি, হাতে রাখা সংখ্যা সহ প্রতি ঘরের যোগফল 10 করি। তো দেখো আমরা এই যে দেখো প্রথম ধাপ, দুই সংখ্যা নেব। এখানে একটা সংখ্যা নেব, এই নিচে একটা সংখ্যা নেব। দুই সংখ্যা নিয়ে আমরা তো যোগ করব যে এমন একটি সংখ্যা নেব যে সংখ্যা আমাদের ফলাফল এই যে দেখো 0 আসে। ফলাফল এই দুটো, এখানে একটা সংখ্যা নেব, সরি এখানে একটা অঙ্ক নেব, এখানে একটা অঙ্ক নেব, এখানে একটা নেব, যে এই দুটোর যোগফল 10 আসে, 10-এর শূন্য হয়। তাহলে আমি যদি উপরে 2 নিই, প্রথমে 2 নিলাম, এরপরে নিচে নিলাম 8। আচ্ছা, এই 8 আর 2 যোগ করলে কত হয়? 10 হয়। তাহলে 10-এর শূন্য, হাতে থাকে 1। তাহলে একটা আমি এই মাথার উপর দিয়ে দিলাম। ভালো করে খেয়াল করবা, 1 মাথার উপর দিয়ে দিলাম। এইবার এই ঘরে এবং এই ঘরে, অর্থাৎ এই যে এই ঘরে এবং এই ঘরে এমন সংখ্যা নিতে হবে তার সঙ্গে 1 যোগ করলে তার যোগফল আসে আবারও 10। 10-এর জন্য শূন্য আমরা এখানে লিখতে পারি। তাহলে কোন এমন দুইটা সংখ্যা লিখলে এই দুইটা 10 হবে? আচ্ছা, তাহলে এখানে যদি এই উপরে যদি 3 নেওয়া যায়, এই উপরে নিলাম 3 আর নিচে নিলাম 6। আচ্ছা, 3 আর 6 যোগ করলে কত হয়? এই 3 আর 6 যোগ করলে হয় 9। এবং এই যে 1, এই 1 যোগ করলে 9-এর সাথে হয় 10। 10-এর শূন্য, হাতে থাকে আবারও 1, ওই 1 আবার এখানে বসাও। তাহলে এই 1 যোগ এই দুইটা, মানে এই যে এইটা আর এইটা, কি সংখ্যা আবার বসালে যাদের যোগফল 10 হয়? তাহলে আমি বসাতে পারি, আমি এখানে বসাইলাম 5, এখানে বসাইলাম 4। তাহলে এই 5 আর 4 যোগ করলে 10, সরি 9। 9-এর সাথে আবার তুমি এই উপরের 1 যোগ করো, হবে 10। 10-এর শূন্য, হাতে থাকে আবারও 1, ওই 1 আবার এখানে বসাই দিলাম। ভালো করে বুঝো, 1 এখানে বসাই দিলাম। আচ্ছা, আবারও কোন দুটো সংখ্যা এই দুই ঘরে নিলে তার সঙ্গে 1 যোগ করলে এখানে 10 বা 10-এর শূন্য হয়? তাহলে আমি এবার নিতে পারি 8। এবার নেব 8 আর এইখানে নেব 1। 8 নেব, এখানে নেব 1। 8 আর 1-এ 9। 9-এর সাথে তুমি এই 1 যোগ করো, 10। 10-এর শূন্য, হাতে থেকে আবারও 1, ওই 1 আবার এখানে বসাও। তাহলে এখানে আরও দুইটা সংখ্যা নিতে হবে। আমি উপরেরটা নিব 7, নিচে নেব 2। উপরে 7, নিচে 2। তাহলে 7 আর 2 9। 9-এর সাথে এই তুমি এই 1 যোগ করো, হবে 10। 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 এই যে এখানে বসে দিলাম। রেডি? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। এই দেখো 1 লক্ষ আমরা তৈরি করে ফেলছি। সংখ্যা দুটি কি? সংখ্যা দুটি হলো, প্রথম সংখ্যা হলো 78,532, দ্বিতীয় সংখ্যা হলো 21,468। ওকে, তো এই যে উদাহরণ এখানে দিয়ে রাখছে, দেখো উদাহরণ এখানে দিয়ে রাখছে যে 0 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 8 আর 2 যোগ করলে 0, এখানে 1। ঠিক আছে, এইভাবে দেখো এখানে বিভিন্ন ধরনের অঙ্ক কিন্তু দিয়ে রাখছে। আমি কিন্তু এটাও তোমাদের করে দিচ্ছি, অর্থাৎ এইভাবে। এরপরে নিচেরটা দেখো বলছে, এই যে নিচেরটা বলছে 3 সংখ্যা নিয়ে। প্রথমে করলাম 2 সংখ্যা নিয়ে, দেখো এই যে 2 সংখ্যা নিয়ে। এরপরে করবো আমরা 3 সংখ্যা নিয়ে, অর্থাৎ
এখানে, এখানে এবং এখানে তিনটি সংখ্যা আমাদের নিতে হবে। তো চলো আমরা ওই এককের স্থান থেকে শুরু করে ফেলি। তাহলে এককের স্থানে সর্বপ্রথম আমি এখানে শূন্য বসালাম, এরপরে এখানে আবার শূন্য বসালাম, এখানে আবার শূন্য বসালাম। তাহলে এইটার মতো দেখো তিনটা শূন্য যোগ করলে শূন্য। তাহলে দশকের স্থানে কি হবে, আমি এখানে শূন্য বসালাম, এখানে শূন্য বসালাম, এখানে শূন্য বসালাম। তাহলে তিনটা শূন্য যোগ করলে 10 হবে, সরি শূন্য হবে, হাতে কিছুই নাই। আমি আবারও এখানে শূন্য বসালাম, এখানে আবারও শূন্য, এখানে আবারও শূন্য, তিনটা শূন্য যোগ করো, শূন্যই আসে। এই ক্ষেত্রে হাজারের ক্ষেত্রে আমি এখানে শূন্য বসাবো, এখানে শূন্য বসাবো, এখানে শূন্য বসাবো, তিনটা শূন্য যোগ করলে আবারও শূন্য হয়, হাতে কিন্তু কিছুই নাই। এইবার আমি এই উজুতের ঘরে কি বসাবো বলো, উজুতের ঘরে আমি সর্বপ্রথম বসাবো 5, সরি সর্বপ্রথম বসাবো 2, 2 বসালাম, এরপরে বসালাম 3, এরপরে বসালাম আমি 5, প্রথমে 2, 3, 5। তাহলে এখন যোগ করো তো, 2 আর 3 এ যোগ করলে 5, 5 আর 5 এ যোগ করলে 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই যে এই 1 এখানে বসালাম, এখানেও কিন্তু 1 লক্ষ রেডি। ক্লিয়ার? তো এই যে এখানে দেখো পাশে, পাশে দেখো প্রথমটা কি করছে, 3 আর 3 এ 6, 6 এর সাথে 4 যোগ করে শূন্য করছে, হাতে থাকে 1, এই যে এই হলো 1। তাহলে এখানে আবার যোগ করছে, দেখো 3 আর 3 6, আবার 3 যোগ করলে 9, 9 আর 1 10, এখানে দেখো শূন্য, হাতে থেকে আবারও 1, ওই 1 এখানে বসেছে। আবার দেখো 3 3 3, 9 আর 1 10, শূন্য, হাতে থেকে আবার 1, এখানে বসানোর পরে দেখো 3 3 3, ওই একই বিষয় বারবার করছে। এই যে এখানে একটু ডিফারেন্ট আছে, দেখো প্রথমটাতে কি করছে, প্রথমটাতে 3 আর 2 5, 5 আর 5 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 এই যে এখানে বসায় দিচ্ছে এখানে। এরপরে দেখো 4 আর 1 হলো 5, 5 আর 4 9, 9 আর 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 আবার এই যে এখানে বসানো হয়েছে, বসাইছে। এরপরে 2 আর 4 হয় 6, 6 আর 3 হয় 9, 9 এর সাথে আবার তুমি এই 1 যোগ করো, হয় 10, 10-এর শূন্য, হাতে থাকে আবারও 1, ওই 1 এই যে এখানে বসানো হয়েছে। ঠিক আছে? তাহলে 8, 8 আর 9 যোগ করলে হয় 17, 17 আর 2 যোগ করলে হয় 19, 19-এর সাথে আবার তুমি 1 যোগ করে 20, 20-এর শূন্য, হাতে থাকে আবারও 2, এই 2 এখানে বসানো হয়েছে। 5 আর 2 7, 7 আর 1 8, 8-এর সাথে তুমি 2 যদি 2 যোগ করো 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 এখানে বসানো হয়েছে। ক্লিয়ার? ওকে, আমরা 2 ধাপে করছি, সরি 2 সংখ্যা নিয়ে করছি, 3 সংখ্যা নিয়ে করলাম। এরপরে আমরা অধিক সংখ্যা বা 3 সংখ্যারও বেশি, দেখো কয়টা সংখ্যা এখানে করতে বলছে, 1টি, 2টি, 3টি, 4টি, 5টি, বাবা রে বাবা, বিশাল বড়, তাই না? তো চলো আমরা করে ফেলি। তো প্রথমে আমরা লিখে ফেললাম 0, এরপরে লিখে ফেললাম 6, এরপরে লিখে ফেললাম 1, এরপরে লিখে ফেললাম হলো 2, 2 লিখলাম, এরপরে আমি আবার লিখব 1। তাহলে এখন যোগ করো তো, যোগ করলে কত হয়, 6 আর 1 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে থাকে 1, ওই 1 এখানে বসাই দাও। তাহলে এখানে বসালে কত হয়, কত বসানো যায়, তাহলে সর্বপ্রথম আমরা আবারও এখানে শূন্যই বসাই দেব। এরপরে আমরা বসাবো এখানে 5, এরপরে বসাবো 0, এরপরে বসাবো 3, এরপরে বসাবো 1। এবার দেখো তো কত হয়, 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর এই যে হাতের 1, এই যে হাতের 1 হয় 10, 10-এর শূন্য, হাতে থেকে আবারও 1, ও 1 এই যে এখানে বসাই দাও। তাহলে এবারও আমরা সর্বপ্রথম শূন্য বসাবো, শূন্যর পরে আমরা বসাবো এখানে 4, 4-এর পরে বসাবো আমরা আবার 0, শূন্যর পরে আবারও বসাতে পারি আমরা 4 এবং এখানে বসাবো 1। তাহলে দেখো তো 4 আর 4 8, 8 আর 1 9, 9 আর 1 10, 10-এর শূন্য, হাতে থেকে আবারও 1, ওই 1 এখানে দাও। তাহলে এখানে এবার আবারও আমরা 0 বসাবো, আবারও কি বসাবো, 0 বসাবো, চতুর্থ ধাপ কিন্তু। ঠিক আছে? তারপরে আমরা বসাতে পারি এখানে 4, সরি এখানে আমরা বসাতে পারি আচ্ছা
4 না বসাই আমরা আচ্ছা 4ই বসাইলাম। 4 বসানোর পরে আমরা এখানে বসাতে পারি 1, এরপরে আমরা বসালাম এখানে হলো 3, এরপরে বসালাম আবারও 1। তাহলে এবার যোগ করো, 4 আর 1 5, 5 আর 8 সরি 5 আর 3 8, 8 আর 1 9, 9 আর এই যে হাতের 1 10, 10 শূন্য হাতে থাকে আবারও 1। ঠিক আছে, ওই একটা আমরা এখানে বসাই দিই। তাহলে এইবার আমি এখানে লিখব 1, এরপরে লিখব 2, এরপরে লিখব আবার 2, এরপরে লিখব আবার 2, এরপরে লিখব 3, এরপরে লিখব 1। তাহলে দেখো তো যোগ করে, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 1 9, 9 1 10, 10 এর শূন্য হাতে থাকে 1 ও 1, এই যে এখানে বসাই দিই। ওকে, তো এখানেও দেখো এই যে এখানেও একই কাজ করছে। দেখো 4, 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10, 10 এর শূন্য হাতে থাকে 1 ও 1 এখানে দিয়ে দিছে। ঠিক আছে, তো দেখো এরপরে কি, এরপরে আছে হলো 2, 2 আর 8, 2 আর 8 হয় হলো 10, আর 9 19, 19 আর 1 এই যে হাতে রেখে এই 1 20, 20 এর শূন্য হাতে রেখে 2, এই যে এখানে 2 বসাইছে। তাহলে 5 আর 5 10, 10 আর 5 15, 15 আর 3 18, 18 আর এই 2 20, 20 এর শূন্য হাতে থাকে আবার 2, এই 2 এখানে বসাইছে। দেখো 9 আর 1 10, 10 আর 2 12, 12 আর 6 18, 18 আর 2 20, শূন্য হাতে থেকে আবার 2, এই 2 আবার এখানে বসাইছে। 2 আর 1 3, 3 আর 3 6, 6 আর 2 8, 8 আর 2 10, 10 এর শূন্য হাতে থাকে 1 ও 1, এই যে এখানে বসে দিছে। এটাও কিন্তু সেম একইভাবে করেছে। ক্লিয়ার? তো আশা করি এই লেকচারটি তোমাদের অনেক হেল্প করবে। ধন্যবাদ সবাইকে।